সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে রবিবার, ছুটির দিন, তাও সকাল সকাল উঠে পড়েছি। উঠে পড়ে চাটা বানিয়ে নিলাম। চা বানিয়ে নিজে নিয়ে বসেছি এখন। তো চাটা খেয়ে এখন দেখো বেডরুমে চলে এসেছি। হাজব্যান্ড উঠে পড়েছে, তো দেখলাম বিছানাটাকে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিই, কারণ প্রিয়া চলে এসছে। প্রিয়া এসে গেছে, তো এখন বাসন মাজছে। তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে মোছা লাগাবে, তখন মেয়ে বিছানার মধ্যে পড়তে বসতে পারবে। এখন তো মেঝের মধ্যেই বসেছে। তো এই যে বালিশ টালিশ সব জায়গা মতো রেখে দিচ্ছি। আর এখানে যেন দুটো বালিশ বাড়তি বের করা আছে, সেই মা এসেছিলো তখন বের করেছিলাম, সেই দুটো এখন রোদে দিয়ে তারপরে দুটো ভরে দিতে হবে। কভারগুলো কাঁচা হয়ে গেছে, এখন বালিশ দুটো রোদে দেবো, তারপরে ভরে রেখে দেবো। আর এদিকে বিছানাপত্র ঝেড়ে ঝুড়ে আমি দেখো বাগানে চলে এসেছি। বাগানে ফুলগুলো তুলে নিচ্ছি, কারণ এরপর যা রোদ উঠছে, তো বাগানে তখন ফুল তোলা যাবে না। আর এদিকে ফুল তুলতে তুলতে দেখছো আমি বকর বকর করছি, মেয়ের সঙ্গে কথা বলছি। আর ভিডিওটা মেয়েকে বললাম একটু করে দে, তো মেয়ে ভিডিওটা করে দিচ্ছে। আর মেয়ে তো বকর 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 করেই চলছে, সেই জন্য মেয়ের সঙ্গে আমাকেও বকতে হচ্ছে। তো চলো এখন ফুলগুলো তুলে নিই। আর এখন তো মনে করো এই গাছের ডালগুলো ছেটে দিয়েছি, সেরকম ফুল আর ফোটে না। আগে গাছ ভর্তি ডালপালা ছিল, অনেক ফুল ফুটতো। এখনও ফুল আছে, তবে অল্প স্বল্প, সব মিলিয়ে অনেকগুলোই ফুল হয়ে যায়। এদিকে দেখেছো, এই দেখো লবঙ্গলতিকা, মানে তরুলতা। তরুলতা ফুল গাছটায় কি সুন্দর ফুল ফুটেছে, কিন্তু কি বলতো গাছটা দেখো পুরো হলুদ হলুদ হয়ে গেছে। এই গাছটা আসলে কি বলতো বালির মধ্যে হয়েছে, তো সেই জন্য গাছটা পুরো হলুদ হলুদ হয়েছে। হ্যাঁ, আর পাশের বাড়িতে দেখলাম তার কাটার মধ্যে উঠেছে, খুব সুন্দর হয়েছে, সবুজ হয়ে আছে, আর ফুলও হচ্ছে। আর এদিকে ছোট দেখো চায়না টগরটা কি সুন্দর ফুল ফুটে আছে, এক গাছ, দেখতে এত সুন্দর লাগছে। তারপর জলখাবার বানিয়ে নিয়েছি। আজকে জলখাবারে নুডলস বানিয়েছি সবারই জন্য। তাহলে চলো জলখাবারটা খেয়ে নিই। দেখো বন্ধুরা, রান্না এখনো কমপ্লিট হয়নি। আর আজকে ছুটির দিন, আর এমনিতে প্রিয়া তো আজকে তাড়াতাড়ি আসবো বলেছিল, তো সেরকম তাড়াতাড়ি আসেনি, তবে ওর কাজ সেরকম কাজ কিছু ছিল না, কাচাকুচিও বেশি ছিল না, তো ঝটপট কাজ করে ও চলে গেছে। আর এদিকে আবার রান্না কমপ্লিট হয়নি। এখানে এখন ডিমের ঝোল করছি। এই যে ডিমের ঝোলে মশলাটা কষানো চলছে। আর এই দেখো ডিমের পোচ বানিয়ে নিয়েছি। মেয়ে বললো ডিমের পোচ বানিয়ে তারপরে ঝোলটা করতে। তো এটা করবো, শাক ভাজা হয়ে গেছে, আর লাউ ঘন্ট করবো। ডিমের ঝোলটা হয়ে গেলে লাউটা বসিয়ে দেবো। রান্নাবান্না তো হয়ে গেছে। আর এদিকে ঘরটারগুলো সব পরিষ্কার করে নিলাম, গ্যাস পরিষ্কার করলাম, মেয়ের জুতো পরিষ্কার করলাম, সাদা জুতোটা ওটা পরিষ্কার করে রোদে দিলাম। তো সব কিছু কমপ্লিট করে এখন তোমাদের কাছে এসে গেছি রান্নাগুলো দেখাতে। বলে তো দিয়েছি কি কি রান্না করেছি, তো একবার ফাইনাল লুকটা একবার দেখে নাও। দেখে নিয়ে তারপরে এবার খাওয়া দাওয়া করবো আমরা। একবার খাওয়ার আগে আগেই এলাম তোমাদের সামনে রান্নাগুলো দেখাতে। চলো দেখে নাও একবার। এই দেখো এখানে আছে কলমি শাক ভাজা। এই প্রথম আমি কলমি শাক ভাজা করেছি, এখন খেয়ে দেখি কেমন লাগছে খেতে। আর এখানে লাউ ঘন্ট, আর এখানে ওই যে ডিমের পোচ করে আলু দিয়ে ঝোল। তো আর এই নিচে আছে ভাত। তো চলো এবার এই হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া। এবার খাওয়া দাওয়াটা সেরে নিই সবাই মিলে। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যা টন্ধে জ্বালা হয়ে গেছে, এখন তোমাদের সামনে চলে এলাম। এখন তিনজনের জন্য এগ রোল আনা হয়েছে, এখন নিয়ে চলো বসে যাই খেতে।
হ্যাঁ, তো মেয়ের জন্য লঙ্কা ছাড়া আর আমাদের লঙ্কা দেওয়া। তো চলো তোমাদের দেখিয়ে দিই, তারপর আমরা খাওয়া দাওয়া করি। এই দেখো, এটা মেয়ের জন্য পুরো প্যাক করা আছে, একদম প্যাকিং। আর এই দুটো আমাদের জন্য, কারণ এটা লঙ্কা ছাড়া বোঝা যাবে না বলে এরকম করে নেওয়া হয়েছে। তো চলো এখন খাওয়া দাওয়াটা সারি। দেখো বন্ধুরা, সেই সন্ধ্যের সময় তোমাদের সামনে এসেছিলাম, যে তিনজনের তিনটে এগরোল নিয়ে আসা হয়েছে, নিয়ে তারপরে খাওয়া দাওয়া করলাম। তো এগরোল খাওয়ার পর তো হাজব্যান্ড বললো আর রুটি বানাতে হবে না, যদি খেতে হয় অল্প একটু করে মুড়ি খেয়ে নেবো, তাহলেই হবে, আর রুটি করার দরকার নেই। তো আজকে সেই জন্য রুটি বানানোর থেকে ছুটি পাওয়া গেছে, রুটি আর বানাতে হয়নি। আমি আর হাজব্যান্ড অল্প করে মুড়ি খেয়েছি, আর মেয়ে তো ওই এগরোল খেলো যেহেতু, আর তো কিছু খাইনি, ও এগরোল আর মিষ্টি তখনই খেয়ে নিয়েছিল। আর রাতের খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আমরা মুড়ি তরকারি আর ওই যে কী বলে মিষ্টি, এই খাওয়া হয়েছে আমাদের। হাজব্যান্ড জল টল নিয়ে এলো, খাওয়ার জলটা, তারপরে আমরা দুজনে মিলে বসলাম খেতে। দেখলো যে আসলে কি এগরোলটা খেয়েছি, তারপরে আবার রুটি বানিয়ে রুটি খাওয়া, সেই জন্য দেখলাম হালকা ফুলকা মুড়ি অল্প একটু করে খেয়ে নিই। সেই জন্য আজকে আর গ্যাস পরিষ্কার করার ঝামেলাটা নেই, কারণ রুটি করলে কি হয়, আটার গুঁড়িতে একদম ভর্তি হয়ে যায়, সেগুলো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করতে হয়। তো সেই জন্য আজকে যেহেতু রুটি বানানো হয়নি, গ্যাসও পরিষ্কার করতে হয়নি, শুধু চালটা ভিজিয়ে রেখে দিয়েছি। কালকে যেহেতু মেয়ের স্কুল আছে, সকালে উঠে তো রান্না বান্না শুরু করতে হবে, তো সেই জন্য চালটা ভিজিয়ে রেখে দিলাম, যেগুলো ভিজিয়ে টিজিয়ে রেডি করে রেখেছি। তারপরে রান্নাঘর বলছি, ওষুধপত্র খেলাম, খেয়ে বেডরুমে এসেছি, বেডরুমে এসে চুলটা বাঁধলাম। আর এদিকে মেয়ের মনে হয় কোমরে খিচকি লেগেছে না কি কে যেন, কোমরটাতে ব্যথা করছে, আর আঙুলে আজকে লেগে গেছে, পায়ের আঙুলে ওই টেবিলের মধ্যে ধাক্কা পেয়েছে, টুলটার মধ্যে টুলে ধাক্কা পেয়েছে, নিয়ে একটা আঙুলে, পায়ের একটা আঙুলে ব্যথা করছে। তো ওখানে একটু মালিশ করে দিলাম, আর কোমরটাতেও মালিশ করে দিয়েছি। কোমরেও মনে হয় বেকায়দায়ভাবে লেগে টেগে গেছে হয়তো, কালকে সন্ধ্যের থেকে বলছে যে কোমরটাতে ব্যথা করছে। হয়তো বেকায়দায় লেগেছে, নাহলে বেকায়দায় শোয়া টোয়া হয়েছে, হতে পারে কিছুভাবে তো লেগেছে। নিয়ে যাই হোক মালিশ টালিশ করে দিয়েছি, এখনও ঘুমিয়েও পড়েছে, অনেকক্ষণ জেগেছিল, বকর বকর করছিল, তারপরে যা ঘুমালো। ঘুমিয়ে পর কালকে আবার স্কুল আছে, উঠতেও হবে। আর এদিকে হাজব্যান্ডের টিউশন আছে, হাজব্যান্ড এখন ঘুমায়নি, হাজব্যান্ড এখন জেগে আছে, তো উঠতেও হবে, আবার স্কুলে যেতে হবে। আর কালকে তো মেয়েদের স্কুলে খাওয়া দাওয়ার ব্যাপার আছে, টিফিন তো নিয়ে যাবে না, এমনি খাওয়া দাওয়া করে যাবে, টিফিনটা নিয়ে যাবে না, আবার তাড়াতাড়ি মানে ছুটি হয়ে যাবে। তো এসেও বললো আর খাওয়া দাওয়া করবে না। তো যাই হোক, যদি খায় তো খাবে, যা কিছু এসে। তো চলো আর বেশি বকো করবো না, এবার ঘুমিয়ে পড়তে হবে। তো চলো। আর আজকে গরমটা না অতিরিক্ত গরম দিয়েছে, ভ্যাপসানি টাইপের গরম। কালকে তাও 2-1 ফোঁটা বৃষ্টি হয়েছিল, আজকে তো সেটাও নেই। সেটাও নেই, সকাল থেকে দিয়ে দিচ্ছে কড়া রোদ, আর একদম বিকেল অবধি, আর সন্ধে হচ্ছে, 1 ফোঁটা হাওয়াও নেই, কিচ্ছু নেই। দেখো না, দেখো গাছের পাতাটা তো 1 ফোঁটাও কিচ্ছু নড়ছেও না, কিছুই না। দেখো কালকে ঝিরিঝিরি তাও 2-1 ফোঁটা হয়েছে। তো চলো ভিডিওটা এইখানে শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।